বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারে নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো উন্নত মম শির। এই উন্নত শিরকে অবনত করার জন্য একটা প্ল্যান, একটা গেমিং প্ল্যান তৈরি করা হয়েছিল, যার মূল খেলোয়াড় ছিল আইসিসি। আমরা আসলে যেটাকে জানতাম আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আসলে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখনো নাই। এটা হয়েছে ইন্ডিয়ান ক্রিমিনাল কাউন্সিল। তো এই ইন্ডিয়ান ক্রিমিনাল কাউন্সিলের মাধ্যমে আজকে যে সিদ্ধান্ত চাপিয়ে দিল, এখানে বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। এটা তাদের আগেরকারই প্ল্যানটাকে আগে বানিয়েছিল, এরপর মুস্তাফিজ ইস্যু তৈরি করলো। মুস্তাফিজ ইস্যুর পরে বাংলাদেশকে কিভাবে বাদ দেওয়া যায়, এই প্ল্যানে মূলত এগোইছে। এটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। আর আইসিসির প্রধান যদি ইন্ডিয়ানই হয়, তো এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কাউন্সিল হওয়া এটা স্বাভাবিক। নিজেদের গরিমা যেভাবে তারা নষ্ট করলো এবং বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য তাদের যে কুচক্রী যে ব্যবহারটা এবং কুচক্রী যে চিন্তা ভাবনা, সেটাকে এক প্রকার বাংলাদেশের উপরে চাপিয়েই দেওয়া হলো। এই চাপিয়ে দেওয়ার একটা সিচুয়েশন হচ্ছে যে প্রথমে কেউ তার বাড়িতে দাওয়াত দিল এবং বলল যে এলাকার সবাইরে দাওয়াত দিলাম, কিন্তু অমুক যেন আমার বাসায় না আসে, তার সামনেই বলে দিল। তাহলে তাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করলো যে আসলে কিন্তু এই হবে সেই হবে। সমস্যাটা সৃষ্টি যেখান থেকে শুরু হলো, এই শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বাংলাদেশের বিন্দুমাত্র কোনো দোষ নাই। কারণ বাংলাদেশ কখনো টি-20 বিশ্বকাপ বা ইন্ডিয়ায় যায় কোনো ম্যাচ খেলবে না এরকমের কিছু বলেনি। অথচ বিশ্বের অন্যান্য দেশ